ময়দান থেকে ওয়াদাবদ্ধ হইবা, হারাম কাজ ছাইরা দিয়া আল্লাহর কোরআন ধরবো, আল্লাহর কোরআন পড়বো। মাগো তুমিও কোরআন ধরো, কোরআন পড়ো, রহমত পাইবা, বরকত পাইবা। এইবার আমি জানতে চাই, আল্লাহর কোরআন সিনাই লইয়া আমার মালিকের কবরে কারা ঢুকতে চাও? তারা দুই হাত জাগায় আল্লাহরে আল্লাহ কইয়ে জোরে একটা ডাক দাও, সোজা করে ডাক দাও, ডাক দে জোরে কাও, জোরে কাও আল্লাহ। এবার হাতটা তুলে রাখছো, আমার মালিক তুমি দেখো তোমার গোলামেরা কোরআন নিয়ে তোমার কবরে যেতে চায়। ও মালিক, তোমার বান্দিরা দুনিয়ার জমিন থেকে কোরআন নিয়ে কবরে ঢুকতে চায়, দুনিয়ার জমিন থেকে কোরআন বিদায় দিতে চায়, তারা হাতটা নামাও। এইবার আব্বু জানেরা, এক নম্বরে কাউসারের অর্থ হলো ওহী, এই অর্থাৎ আল কোরআন। আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন পড়ো। আল্লাহর কোরআন পড়বে যারা, আল্লাহ তাআলা তাদের হেফাজত করবে। তাদের আল্লাহর কোরআন মাথার কাছে থাকবে, ইনদার রাসিহি মাথার কাছে থাকবে, যুবকের নাই কোরআন। অতএব টেনশন নাই, কোরআন নিয়ে মালিক তোমার জান্নাতে যেতে চায়, কোরআন নিয়ে তোমার কবরে যেতে চায়, কোরআন নিয়ে নবীর সাথে জান্নাতে ঘুমাতে চায়। কাউসারের দ্বিতীয় অর্থ হলো সালাত। আল্লাহ বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাউসারের দ্বিতীয় অর্থ হলো সালাত। আল্লাহ বলে নামাজ পড়ো। ও দোস্ত হাবিবুল্লাহ, আপনি নামাজ পড়েন, ওয়ানহার আমি আল্লাহর রাস্তায় কোরবানি করেন। অতএব নামাজ পড়ার কথা বললে এ নামাজের প্রথম শর্ত হলো কোরআন শুদ্ধ করা। কোরআন শুদ্ধ নাই নামাজও তোমার হয় না, কোরআন শুদ্ধ নাই তোমার নামাজও হয় না। নামাজের কথা এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আল্লাহর কোরআনে 82 জায়গায় বলা হয়েছে টুকটুক সেজদা মারো, টুকুর টুকুর সেজদা মারো, মুরগা যেন খায় রে দান। হায় রে মুসলমান, রাখছো কি সম্মান? হায় রে মুসলমান, রাখছো কি সম্মান? টুকুর টুকুর সেজদা মারে, মুরগা যেন খায় রে দান। নামাজে দাঁড়াইলে তোমার, নামাজে দাঁড়াইলে তোমার মন টেকে না বুঝান, নামাজে দাঁড়াইলে তোমার মন টেকে না দাদা জান। হায় রে মুসলমান, রাখছো কি সম্মান? টুকুর টুকুর সেজদা মারো, মুরগা যেন খায় রে দান। ওরে নামাজে দাঁড়াইলে তোমার, নামাজে দাঁড়াইলে তোমার মন টেকে না বুঝান। হায় রে মুসলমান, রাখছো কি সম্মান? টুকুর টুকুর সেজদা মারো, মুরগা যেন খায় রে দান। এমন নামাজ পড়ো না। আল্লাহর নবী যেই তরিকায় ওযুর ট্রেনিং দেওয়াইলেন, যেই তরিকায় নামাজের শিক্ষা দিলেন, এই পদ্ধতিতে, এই তরিকায়, এই সিস্টেমে নামাজ পড়ো, এই সিস্টেমে আল্লাহর কদমে সেজদা দাও। এখন নামাজ পড়ো, পীরের কদমে সেজদা দাও। এখন যাইয়া ওই মাজারে সেজদা দাও। এখন যাইয়া জরওয়ালা, ওই গামছাওয়ালা, সালাওয়ালা, বিভিন্ন বাবার কদমে সেজদা দাও। হাসরের ময়দানে তোমার বাবা, তোমার পীরেরই খবর থাকবে না। দুনিয়ার সব পীরের পীর মদিনার রওজায় ঘুমায়। আমাদের নেতা বিশ্ব নবী হবে, তামাম দুনিয়ার মানুষদের লিডার, তামাম দুনিয়ার পীরের লিডার। অতএব আমার নবীর মতো বড় পীর পৃথিবীতে নাই, আমার মালিকের মতো মালিক পৃথিবীতে নাই। আমরা মালিকের গোলাম, আমরা মালিকের গোলাম, আমরা মালিকের বান্দা, আমরা আল্লাহর গোলামি করি। আল্লাহ বলে নবী গো, আপনি নামাজ পড়েন, আপনি নামাজের শিক্ষা দেন। আল্লাহ বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব নামাজ পড়ার কথা বলেছে। নামাজ হবে বেহেশতের 1 নম্বর চাবি। 1 নম্বরে কোরআন পড়ার ওয়াদা করলাম, 2 নম্বরে নামাজ পড়ার ওয়াদা করব। নামাজ পড়া হলো মূল ডিউটি, রোজা রাখা হইল মূল ডিউটি, হজ করা হইল মূল ডিউটি, যাকাত দেওয়া হলো মূল ডিউটি। এ আব্বু জানেরা, ফজর, জোহর, মাগরিব, আসর, এশা, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়া হলো মূল ডিউটি। কিন্তু ফজরের পরে এশরাক নামাজ পড়া হলো ওভার ডিউটি। ফজরের পরে 9টার সময় চার নামাজ পড়া হইল ওভার ডিউটি। এ আব্বু জানেরা, গভীর রাতে তাহাজ্জুদ পড়া, এটা হলো ওভার ডিউটি। মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়া, এটা হইল ওভার ডিউটি। আগের যুগের মা চাচি, দাদা দাদিরা আল্লাহর কদমে সিজদা দেওয়ার পরেও আওয়াবিন নামাজ পড়তো, এশরাক নামাজ পড়তো, শাস্তের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো। এখনকার আল্লাহওয়ালা, বক্তাওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালারাই তো আওয়াবিন পড়ে না, এশরাক পড়ে না, শাস্ত পড়ে না, এ তাহাজ্জুদ ধরে না, তালবে আলিমও পড়ে না, ওস্তাদও পড়ে না, পীরও পড়ে না, মুরিদও পড়ে না। ঘরের ভিতরে নামাজ নাই, আওয়াবিন থাকবে কেমনে? ঘরের ভিতরে এশরাক নাই, কেমনে নামাজ নাই, কেমনে এশরাক থাকবে?
ঘরের ভিতরে ফজর নাই, কেমনে ইশরাকের নামাজ আসবে? ঘরের ভিতরেই তো ডিউটি নাই। রমজানের রোজা রাখে, আবার বৃহস্পতিবার শুক্রবার আবার নফল রোজা রাখে, এই নফল রোজা রাখা ওভার ডিউটি। যাকাত দেওয়া হলো মূল ডিউটি, আবার মাঝে মাঝে মাদ্রাসা মসজিদে দান করা হলো ওভার ডিউটি। এ যুবক ভাইরা রে, এরপরে আবার বড় হজ করে, এটা হলো মূল ডিউটি। মাঝে মাঝে উমরা হজ করে, এটা হলো ওভার ডিউটি। ওভার ডিউটি করার কারণে আল্লাহ তাআলা একটা বান্দা বান্দি তোমারে আমারে জান্নাত দিবে। তামাম পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা আবু সুফিয়ান নমরুদ হারুন কামান ফেরাউন, সবার নামে আমার মালিক একটা জান্নাত বরাদ্দ রাখছে। কিন্তু ওরা জান্নাত পাবে না, কারণ হইল ওরা আমার মালিকের উপর ঈমান আনে নাই। কারণ হইল ওরা আমার মালিকের কলেজে ভর্তি হয় নাই। কারণ হইল ওরা আমার আল্লাহরে বিশ্বাস করে না। কারণ হইল ওরা আমার আল্লাহকে ডাক দেয় না, ওরা আমার মালিকের ডাক দেয় না। এই বেঈমানিত্বর কারণে ওদের নামের জান্নাতগুলো, ওদের নামের জান্নাতগুলো ঈমানদারেরা বোনাস স্বরূপ পেয়ে যাবে। এইবার যারা মূল ডিউটি করার পর ওভার ডিউটি করতে চাও, মূল জান্নাত পাওয়ার পর ওদের বরাদ্দকৃত জান্নাতগুলো বরাদ্দ তুমি আমি উপহার পেতে চাও, আজকের থেকে কোরআনের সাথে সাথে আমার মাওলার কদমে সিজদা দিবা, নামাজ রোজা হজ যাকাত ঠিকভাবে আদায় করবা। এমন কারা কারা পারবা? তারা দুই হাত জাগাইয়া আল্লাহরে গভীর রাতে একটা জোরে ডাক দাও আল্লাহ। সোজা করছো যারা, এইবার আমার মাওলারে এমন জোরে ডাক দেবা আল্লাহ যেন এই মূল ডিউটি করার তৌফিক দেয়। আগামী বছর এই ময়দানে আসছে যেন আবার ডাক দেওয়ার তৌফিক দেয়। যারা জান্নাত পেতে চাও এইবার আর একটা শক্তি দিয়ে আল্লাহ বললা ডাক দাও। শোনো শোনো ঘাটালিবাসী শোনো দিয়া মোর, শোনো শোনো টাঙ্গাইলবাসী শোনো দিয়া মোর, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনায় মালিকের কোরআন আছে তাই। আজকে রোগো মাহফিল আনেওয়ালা ভাই সবার সিনায় ফিলিস্তিনের ভালোবাসা তাই। হামাস বাহিনী হিজবুল্লাহ বাহিনী চলো তোমরা সামনে তাই। আমরা গো বাংলাদেশ থেকে স্বাগতম জানাই, ঠিক না? আমরা গো বাংলাদেশ থেকে স্বাগতম জানাই। হামাসের পক্ষে তোমরা, ফিলিস্তিনের পক্ষে তোমরা স্লোগান দিবা কারা ভাই? হাত তুলিয়া তাকবীর মারো আল্লাহু আকবার এবার সবাই। শোনো শোনো টাঙ্গাইলবাসী শোনো দিয়া মোর, জোরে কোন মারহাবা, আরেকটু আস্তে কোন মারহাবা। শোনো শোনো ঘাটালিবাসী শোনো দিয়া মোর, ভালো লাগলো খায়ের পাড়া শাহী আনে হালা মাদ্রাসার আয়োজন। হায় রে ভালো লাগলো হাজী আইজুদ্দিন দারুল উলুম নিজামিয়া মাদ্রাসার আয়োজন। আজকে রোগো মাহফিল আনেওয়ালা ভাই কারো গাইজে আওয়ামী লীগ আর বিএনপি গো নাই। আমরা সবে মদিনার উম্মত গো ভাই, কথা কয় না, ঠিক কিনা? আমরা সবে মালিকের গোলাম গো তাই। আল্লাহর গোলাম হইয়া আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা আল্লাহু আকবার বলেন সবাই। হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ বলে ইন্না আতাইনা কাল কাউসার। কাউসারের তৃতীয় অর্থ হলো শাফাআত। আল্লাহর নবী বিশ্ব নবীর শাফাআত যারা পেতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর যারা সিগনেচার পেতে চাও, হারাম
গুণের মধ্যে পুরুষের 1 নম্বরের হারামের কাজ হইল দাড়ি কাটা। নবীর কলিজায় যারা আঘাত দাও, নবীর সিনায় যারা আঘাত দাও, পুরুষের হারাম কাজের মধ্যে প্রথম কাজ হলো দাড়ি কাটা। নবীরে আঘাত দেওয়া হইল হারাম কাজ, অতএব নবীর সুন্নাতে আঘাত দিস না। হাসরের ময়দানে যদি শাফাআত পেতে চাও, আমার নবীর সিনায় আঘাত দিও না। আল্লাহর নবী মদিনার রওজায় কান্দে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া। এ নবীর উম্মতেরা রে, টাঙ্গাইল ঘাটাইলের ইমানদারেরা রে, নিজের হালাল টাকা দিয়া প্রত্যেক শুক্রবারে হিন্দুদের সেলুনে যাইয়া আমার নবীর গায়ে আঘাত দাও, বিশ্ব নবীর সুন্নাতে আঘাত দাও, বিশ্ব নবীর সুন্নাতের উপরে কতল করো, সবাই করো। না না, আমার দয়ার নবীর যদি শাফাআত পেতে চাও, তাহলে আজকের থেকে বিশ্ব নবীর সুন্নাত জিন্দা করতে লেগে যাও। হারাম কাজের 10টা কাজের মধ্যে একটা কাজ হলো দাড়ি কাটা। অতএব দাড়ি কাটো না, কানের ভিতরে দুল দিও না, হাতের ভিতরে স্বর্ণের আংটি দিও না, হাতের ভিতরে ছুরি পইরো না, গলার ভিতরে স্বর্ণের চেইন দিও না, এ নাভির নিচে কাপড় পরিও না, টাকনুগিরার নিচে কাপড় পরিও না। টাকনুগিরার নিচে কাপড় পরে কারা? কোটিপতি যারা অন্তরের ভিতরে দর্শে পাতে তাওয়াজু, অন্তরের ভিতরে তাওয়াজু নাই, দরবায়ানে তাকাব্বুর, টাকার গরমে, ক্ষমতার গরমে। এ গরম হইল 3 ধরনের। একটা হইল জ্বর আসলে শরীর গরম হয়, আগুনের কাছে থাকলে শরীর গরম হয়। এ যুবকরা রে, রৌদ্রের তাপ আসলে শরীরটা গরম হয়। দেখবা বরফের কাছে থাকলে, এসি রুমের ভিতরে থাকলে শরীরটা নরম হয়। তবে যুবকরা রে, এ টাকার গরম থাকলেও শরীরটা গরম হয়। গরমের কারণে কাপড় তোমার নাভির নিচে যায়, গরমের কারণে তোমার কাপড় টাকনুগিরার নিচে যায়। গরিব যারা দেখবা, একজন ধনী মানুষেও ডাক দেয়া কয় তোর কাপড় এখানে কেন? কারণ কি? ওর ক্ষমতা নাই, ওর শক্তি নাই, কিন্তু এর ক্ষমতা আছে, এর শক্তি আছে, টাকার গরম আছে, ক্ষমতার গরম আছে, শরীরের গরম আছে। সব শক্তি বলে সব কিছু যেমন মনে চায় তেমন করে। না না, আমার মালিকের কাছে গরম চলে না। হারাম কাজ বন্ধ করো। আমার দয়ার নবীর শাফাআত যদি পেতে চাও, আল্লাহর নবীর সাথে যদি জান্নাতে ঢুকতে চাও, এই গভীর রজনীতে আমার দয়ার নবীর সুন্নাতে আঘাত দিবা না। সংক্ষেপ টাইম, তোমাদের মাঝে হাতে ধরি, পায়ে পড়ি। এ যুবকরা রে, একটা মাহফিল হয় বছরে একটা ঈদের সমতুল্য, একটা মাহফিল হয়, আগামীকালকের আলোচনা হবে, সমালোচনা হবে। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, সবাই কিন্তু তোমার মন জয় করতে পারবে না। তবে আমি তোমার পায়ে হাত দিয়া বলি, এই দুনিয়ায় বহু মানুষ আসছে, সবাই কিন্তু একে একে চলে গেল। গত 2 দিন আগে, গতকালকের ওই সিলেটের বক্তা নুরি সাহেব দুনিয়ার জমিন থেকে, আমাদের বয়সী যুবক দুনিয়ার জমিন থেকে চলে গেল। আইনুদ্দিন আল আজাদ 36 বছর 35 বছরের যুবক দুনিয়া ছেড়ে চলে গেল। কত বক্তা, সিলেটের জাকারিয়া বক্তা যুবক ছেড়ে চলিয়া গেল। আমরাও কোন দিন জানি বিদায় নিব রে। বিদায়ের আগে আমার নবীর সুন্নাত আঘাত দিবা না, আমার নবীর সুন্নাতে আঘাত দিবা না। এমন কোন কোন যুবক আছো আজকের থেকে আমার মালিকের 10টা হারাম কাজ করবা না? কারা কারা পারবা? তারা 2 হাত তুলে আর একটা মালিক আল্লাহরে আল্লাহ বললে জোরে ডাক দাও। জোরে কোন নারাই তাকবীর। আপনি জানেন আরো আলোচক আছে, বড় বড় বয়ান করবে, তবে আমার এলেম নাই, আমার যোগ্যতাও নাই, আমার তেমন কিছুই নাই। আমরা ওস্তাদদের কথা মতো চলেছি, আমরা ঠিক মতো ডিউটি পালন করার চেষ্টা করেছি। কোনোদিন বখাটে ছেলেদের সাথে ঘুরি নাই, কোনোদিন দরস নাগা পানি দেই নাই, কোনোদিন মাদ্রাসা বন্ধ দেই নাই। মা খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকতো, এই ধান খেত পাড়ি দিয়া মাদ্রাসায় চলিয়ে যাইতাম। মা সন্ধ্যাবেলা এত কষ্ট করে তোমার জন্য টাকা পয়সা কামাই করে, ডিম বিক্রি করে টাকা দেয় তোমার মাদ্রাসায় পড়ার জন্য। অনেক ছেলের মা নাই, অনেক ছেলের বাবা নাই, অনেক ছেলে এতিম। আজকেও খেলার সাথে সাথে করতে করতে এই ময়দানে আইসা এতিমের মতো মাহফিল ময়দানে বসছ। অনেকের মা নাই, অনেকের আব্বাজান দুনিয়াতে নাই। জানি না রে যুবক, কে এতিম হয়ে ময়দানে বসে আছো বিশ্ব নবীদের মতো। আল্লাহ তাআলা বলে, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে বেঈমানেরা বলে আবতার শব্দের অর্থ লাগে নির্বংশ। আমার নবীর ছেলেরা 4 জন বিদায়, নবীর মেয়ে 4 জন, এরা আছে কিন্তু এদের কথা বলে নাই। কয় নবীর ছেলেরা বিদায় নেছে কালিমার দাওয়াত দেওয়ার মতো, তালিম করার মতো, তাসকিয়া করার মতো, জিহাদ করার মতো। মুহাম্মদ মরে গেলে আর কেউ থাকবে না। আল্লাহ বলে দোস্তরে কোনো টেনশন নাই, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত দাওয়াত দিবে, তালিম দিবে, তাসকিয়া করবে, জিহাদের ময়দানে নামবে। এই কাজ করতে হলে কাউসারের চতুর্থ অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ পৌঁছায় দাও। কেমনে পৌঁছাইবা, কি কায়দায় দাওয়াত পৌঁছাইবা? নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। আজকে মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় বাড়ির দরজায় যাইয়া একবার, দুইবার, তিনবার মায়ের সালাম দাও। এ তোমার বিবিরে একবার, দুইবার, তিনবার সালাম দাও। বিবি মুর্দারের মতো মরা হইয়া ঘুমিয়ে আছে। বিবির সাথে সামদা দিয়া কথা বইল না, মায়ের সাথে সামদা দিয়া কথা বইল না। পাড়াপড়শি এলাকার মানুষ মুরব্বীদেরকে সম্মান করো, সালাম দাও। যদি মদিনাওয়ালার সাথে জান্নাত চাও, মালিকের গোলাম হইয়া কবরে ঢুকতে চাও, কাউসারের চতুর্থ অর্থ হলো রিসালাত। দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার সিস্টেম হলো সালাম। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কোনো ভেদাভেদ নাই। আমাদের বাচ্চারাও তো আওয়ামী লীগ বিএনপি করেছে। এখন না চরমনাই, এখন না তবলিগ, এখন না পাগড়িওয়ালা, এখন না জিকিরওয়ালা, এখন না আল্লাহওয়ালা। সব শেষে তোমাদের হাতে পায়ে ধরিয়ে বলি, কোনো মানুষকে ঘৃণা করা যাবে না। নবী আমার কাউকে ঘৃণা করে না, সবার কাছে দাঁড়িয়ে গিয়ে দাওয়াত দিয়েছে। অতএব 4 নম্বরে যে যেই দল করুক না কেন, তুমি মদিনাওয়ালার হইয়া আজকের থেকে তোমার বাবার সালাম দিবা, তোমার মায়ের সালাম দিবা। তোমার বাবাই বাড়িতে আইছা এই ঈদের সময় তোমার গালে চুমা দিত, তোমার মাকে সালাম দিত, তোমার আব্বুকে সালাম দিত, তোমারও গালের ভিতরে চুম্বন দিত। যদি বলা হয় যুবক আজকের মাহফিলে কার কার আব্বুরে নিয়ে আসছো, বাবারে যাইয়া সালাম দিবা। অনেকেই লজ্জা পায়, কিন্তু যদি বলা হয় বাড়িতে যাইয়া মায়ের সালাম দিও, লজ্জা পাবে না। একটু মোটামুটি লজ্জা পাওয়ার পরেও মায়ের সালাম দিবে, হাত ধরবে। মা গো, বক্তা বলে দিয়েছে তোমাকে সালাম করার জন্য, সালাম দিছি, তুমি সালামের জবাব দাও। মায়ের সালাম দাও, আব্বুরে সালাম দাও, চাচারে সালাম দাও, বাজারে আইসা সালাম দাও, ইমাম দেখলে সালাম দাও, মুয়াজ্জিনরে সালাম দাও, মুক্তাদিরে সালাম দাও। এখন এক আলেম আর এক আলেমরে সালাম দেয় না, এক বক্তা আর এক বক্তারে দেখতে পারে না, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারে দেখতে পারে না। আন্দোলনে নামো, ইসরায়েলের বিপক্ষে স্লোগান দাও, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দাও, কাজ হয় না। আগের যুগের একজন সাধারণ মানুষ বিসমিল্লাহ বলে ফু দিত, রাত্র 12টার সময় মায়ের গর্ভের সন্তান বিসমিল্লাহর পানির ফুঁকে বেরিয়ে আসতো, ডেলিভারি হইতো। এখন আমার মতো পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা এত ইবাদত বন্দেগী করে 1000 বার ফু দেয়, তারপরও কাজ হয় না। কারণ হইল হারামের গুনাহ, কারণ হইল গিবাতের গুনাহ, কারণ হইল সুদের গুনাহ, কারণ হইল চোখের জেনার গুনাহ, কারণ হইল হাতের গুনাহ, কারণ হইল পায়ের গুনাহ। তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, তোমার বিসমিল্লাহর পাওয়ার যদি বাড়াইতে চাও, মদিনাওয়ালার আখলাক চরিত্র গ্রহণ করো। আজকের থেকে নবীর মতো সালাম দাও। কারা কারা বাড়িতে যাইয়া আজকে আব্বুর ধারে গিয়া, মায়ের কাছে যাইয়া, বিবির কাছে যাইয়া সালাম দিবা, তারা এবার 2 হাত জায়গায় আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। হাতটা লজ্জা পাইলা, হাতটা জাগাইতে, এ চাচি আম্মা হাতটা নামাও। তোমার স্বামী তোমার গিয়ে আজকে সালাম দেবে, তোমার ছেলে তোমার গিয়ে সালাম দেবে। এইবার আমি জানতে চাই, এই ময়দানে কার কার আব্বুরি নিয়ে মাহফিলে আইছো? এইবার তারা একটু হাত তুললে দেখাও যে হুজুর আমার বাবারে নিয়ে আসছি, আমার আম্মুরে মাহফিলে নিয়ে আসছি। আজকে বাসায় যাওয়ার সময় বাবার হাত ধরবাও, সালাম দিবা। তোমাদের হাতে পাই দইরা বইলা যায়। আজকের এই মাদ্রাসা হাজী আইজউদ্দিন দারুল উলুম মাদ্রাসার কোন কোন ছাত্র এই ময়দানে বসে আছো, তারা এবার হাত তুললে দেখাও। এই মাদ্রাসার ছাত্র কারা? 2 সেকেন্ডের মধ্যে দাঁড়ায় যাও। এই মাদ্রাসার ছাত্ররা 2 সেকেন্ডের মধ্যে দাঁড়ায় যাও, স্টেজের সামনে এসে দাঁড়াও। এই মাদ্রাসার মোহতামেম সাহেব হুজুর কোথায়? তেনাকে স্টেজের বাম পাশে দেখতে চাই। এ ছাত্র ভাইরা, তোরা যদি মদিনাওয়ালার সাথে যোগাযোগ করতে চাও, রশিদ আহমদ গঙ্গুহির মতো হতে চাও, কাসেম নানুতুবির মতো হতে চাও, আব্দুল কাদের জিলানীর মতো হতে চাও, এ
এ বাংলার জমিনের হাফিজ হুজুরের মতো যদি হতে চাও, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরীর মতো যদি হতে চাও, এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর এখন তোদেরকে রাত গভীরে উঠাইয়া কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়। এরা বাবার কাছে যাইতে লজ্জা পায়, তোরা হুজুরের হাত ধইরা, হুজুরের পাও ধইরা, হুজুরের হাত ধইরা, হুজুরের পাও ধইরা চোখের পানি ফালাইয়া এই ময়দানের মানুষদেরকে দেখাইয়া দাও আমরা আদবওয়ালা সন্তান, আমরা কাসেম নানুতুবির সন্তান, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা সাহাবাদের আকলাক গ্রহণ করেছি, আমরা বিশ্ব নবীর আকলাক গ্রহণ করেছি। দেখবেন এখনই যদি ওদেরকে বলি তোরা হুজুরের পাও ধর, ওরা পাও ধরবে। যদি বলি চোখের পানি ফালাইয়া কান্দুল্লাহ কাসেম নানুতুবির মতো হতে পারবি, আবু বকর ওমরের মতো হতে পারবি, এখনই ওরা ধরবে। দেখেন কেমনে দৌড়ে আসে হুজুরের ধইরা তোরা চোখের পানি ফালাইয়া কারা কারা কানবি ওই পাশ দিয়া হুজুরের ধইরা চোখের পানি ফালাইয়া কানবি কারা? এই স্টেজের সামনে ভিড় করবা না, ওখানে আসো দাঁড়াইয়া থাকো, আর সামনে আসা যাবে না। এইবার দেখবো দাঁড়াইয়া দাঁড়াইয়া কোন কোন ছাত্রের চোখের পানি ফালায় কান্দো। দুনিয়ার সব খারাপি থেকে, দুনিয়ার সব খারাপি থেকে, মানুষের গীবত, মানুষের শিকায়াত, মানুষের সুদ, মানুষের ঘুষ, মানুষের উপরে অত্যাচার, মানুষের উপর নির্যাতন, এতিমের মাল ঠকায়া খাও, এ দোকানদারের মাল খাইতেছো, এখনো টাকা পাও না, দেও না, গুনার কাজ ছাড়ো, এ মানুষের হক আদায় করো। আজকের বাড়ি যাইয়া মা বাবার হক আদায় করার জন্য এই ময়দান থেকে প্রতিজ্ঞা করো। তোমার মা আমার মা, তোমার জন্য আমার জন্য জীবন বাজি রেখে এত বড় বানাইলো, ওই মায়ের গায়ে লাথি দাও, ওই বাবার গায়ে লাথি দাও। মা বাবার কষ্ট দিয়া কেউ বড় হতে পারে না। এ আব্বু জানেরা, যুবক ভাইরা, এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার মা আপনার মা, আপনার বাবা আমার বাবা, এই দুনিয়ার ভিতরে মালিকের পরে রহমত। অতএব মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরেকটু আসতে বলেন, আছে না নাই? অতএব আজকে থেকে এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হব, মালিক তোমার জান্নাতের বাসিন্দা হতে চাই। মালিক তোমার জমিনে মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি কইরা থাকো, বাড়িতে যাইয়া হাত ধইরে মাফ চাইও। নিজুম নিরালায় গাছ তলায় মায়ের খাটের কাছে যাইয়া, বাবার খাটের কাছে যাইয়া, বাবার মাথার কাছে যাইয়া দু নয়নের পানি ডাইলা কাঁদিও। বিপদে পড়লে দুনিয়ার কেউ তোমার আপন না, তোমার বাবা অ্যাম্বুলেন্স দিয়ে তোমার কাছে যায়। কয়েকদিন আগে বিবারিয়ায় এই যে রেল অ্যাক্সিডেন্ট করলো, সব ছেলেরা তামাম দুনিয়ার মা বাবারা টেনশনে পড়িয়ে গেল। দেখো না যুবক, হায়াতের কিন্তু গ্যারান্টি নাই। এ বুজুর্গরা বলে, কিতাবের ভিতরে লেখে বেঁচে থাকা আশ্চর্য, মরে যাওয়া কিন্তু কোনো কিছুই না। অতএব মরার আগে আমি আবার শেষ সময় ওয়াদা নিতে চাই, এ কাউসারের পানি যারা পান করতে চাও, মা বাবার খেদমত করবা, মা বাবার কষ্ট দেব না। এমন কারা কারা আছো এই শেষ সময় দুইটা হাত তুইলা আল্লাহরে ডাক দাও। সোজা করো, সোজা করো। আর একটা জবান খুললে চরমুনের ময়দানে শেষ দিনে দাড়ি ছাটা, দাড়ি কাটা, বিড়ি কর, গাঁজা কর, আল্লাহওয়ালা নেককারেরা যেমনি ভাবে পাগলের মতো ডাক দেয়, এইবার ঘাটাইলের মুসলমানেরা আমার মাওলারে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। এইবার হাতটা নামাও। এ জীবনে আর দেখা হবে কিনা জানি না, আগামীকালকের থেকে রংপুরে প্রোগ্রাম, কখন বসবো জানি না। তবে তোমাদের কাছে জানতে চাই, হাজী আইজউদ্দিন দারুল উলুম মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই? আরেকটু আস্তে কোন আছে না নাই? এ যদি দরকার হয়, এ হাজী আইজউদ্দিন সাহেব নাই, তেনার সঙ্গের সাথে অনেক মুরব্বীর ওই পিছনে আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? এই বাজারে 40-50 বছর চায়ের কাপ খাইলাম, ওই চায়ের কাপ আছে কিন্তু হাজী আইজউদ্দিন নাই। ওই চায়ের দোকানের কেটলি এখনো আছে, কিন্তু হাজী আইজউদ্দিন সাহেবের অনেক সঙ্গী সাথীরা নাই, অনেক বন্ধু বান্ধব নাই, অনেক দোকানদার নাই। তুমিও থাকবা না, আমিও থাকবো না। তবে সবার কাছে আবেদন জানাই, এই ঐতিহ্যবাহী হাজী আইজউদ্দিন দারুল উলুম নিজামিয়া মাদ্রাসার, এই মাদ্রাসার সাথে মক্কার জমিনের দারে আরকাম মাদ্রাসার সম্পর্ক, এই মাদ্রাসার সাথে মদিনা
মদিনার আসহাবে সুফফা মাদ্রাসার সম্পর্ক, এই মাদ্রাসার সাথে দেওবন্দ সাহারানপুর মাদ্রাসার সাথে সম্পর্ক, এই মাদ্রাসার সাথে হাটাদারি পটিয়া মেকল মাদ্রাসার সাথে সম্পর্ক, এই মাদ্রাসার সাথে বসুন্ধরা যাত্রাবাড়ি লালবাগ ফরিদাবাদ এই সমস্ত বড় বড় চরমনাই মাদ্রাসার সাথে সম্পর্ক। অতএব এই মাদ্রাসার ময়দানে হাজী আইজুদ্দিন দারুল উলুম মাদ্রাসা ময়দানে যারা পয়সা আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিছেন, আমাদের সাথে সরাসরি আমার মাওলার সাথে সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? এইবার যারা মাওলার সম্পর্ক যোগাইছো, আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিছো, আব্বু জানেরা, যুবক ভাইরা, এই মাদ্রাসার তালবে আলিমরা হইল মক্কা মদিনার ছাত্র। অতএব আপনাদের এই মাদ্রাসায় এই এতিম ছেলেরা লেখাপড়া করে, ওস্তাদেরা পাহারাদারি করে, আপনারা হইলেন এই মাদ্রাসার পাহারাদার, ওস্তাদেরা হইল এই মাদ্রাসার গেটের দারওয়ান বা ভলান্টিয়ার। অতএব এই বাজারের যারা আপনারা আছেন, এই অঞ্চলের গাটাইলের মুসলমান যারা হাজির হইছে, আপনাদের কাছে আমি প্রথমে একটা মদিনাওয়ালার মাদ্রাসার জন্য, এই দারুল উলুম মাদ্রাসার জন্য প্রথমে একটা আল্লাহর গোলামের হাত ডাকতে চাই। মদিনাওয়ালার মেহমানদের খানা দানার জন্য এই তালবে আলিমরা দোয়া করে, কোরআন পড়ে, তাহাজ্জুদ করে, আজকেও কান্নাকাটি করেছে। এদের দোয়া, রুহানি দোয়া পাওয়ার জন্য সদকা স্বরূপ এ দিনের জন্য নিজের যাকাতের থেকে, নিজের দান সদকা থেকে মা বাবার নামে একটা আল্লাহর গোলাম কে 1 লক্ষ টাকা এই দারুল উলুম মাদ্রাসায় দান করবা। নিজের ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, সব হারাইয়া এতিম। তুমিও হবে এতিম, আমিও হব এতিম। আজকে মরিয়া যাব, কালকে আমার কবরের কেউ পাহারাদারি নাই, কিন্তু এই কোরআনের পাওয়ারে, এই তিলাওয়াতের পাওয়ারে আমার পাহারাদারি করবে ফেরেশতারা। তোমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাই ভাগাভাগি করবে। অতএব তোমার সম্পদ থেকে মা বাবার নামে, নিজের নামে, আল্লাহর নবীর ঘরের জন্য, আল্লাহর মেহমানদের জন্য 1 লক্ষ টাকা খেয়ে দান